আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করতেন, এখন 20 লাখ 25 লাখ টাকার প্রয়োজন। এখন তো আমাদের কিছুই নাই। এই বড় ছেলে, এই আমার প্রথম সন্তান, আমি মা হয়ে তার জন্য সবসময় দোয়া করি। দুর্গন্ধ এত পরিমাণে, আমার ছেলে বাইরে বেরোতেই পারে না, কোনো ইনকাম করতে পারে না, সে ঘরে বসে পড়ে থাকে, কান্নাকাটি করে। আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটি পরিবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই দুই হাত তুলে আপনাদের কাছে কিছু সাহায্য চাচ্ছি। আজকে এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটি, এর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, হাফেজ, একজন কোরআনের হাফেজ এবং তার দুইটি সন্তান। তো এরা এত তার শারীরিক অসুস্থতার কারণে আপনারা মুখে একটি সমস্যা, সেটি আপনার একটি ছোট্ট টিউমার থেকে দীর্ঘদিন ধরে 10 বছর ধরে ভুগছে এবং ভুগে এখন এইখান থেকে তার ক্যান্সারে পরিণত হয়েছে এবং বাংলাদেশের অনেক ডাক্তার কিন্তু এখানে দেখছে এবং তারা কিন্তু রিফার করে দিচ্ছে বাইরের রাষ্ট্রে, অর্থাৎ অন্য দেশে চিকিৎসার জন্য। কিন্তু এদের যে অ্যাবিলিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু না বললে নয়। সেটি হচ্ছে সিটি ইমেজিং সেন্টার, তারপর শহীদ আবু নাসের বিশেষায়িত হসপিটাল, খুলনা মেডিকেল কলেজ ইবনে সিনা এবং এছাড়াও ঢাকা ডেন্টাল কলেজ হসপিটাল। আপনারা অনেক কাগজ দেখতে পাচ্ছেন। তো এখানে যে চিকিৎসা দেওয়া হয়েছে, তো সে চিকিৎসায় কোনো ফলশ্রুতি হয়নি। এখন সর্বশেষ ক্যান্সারে রূপান্তরিত এবং ক্যান্সার ধরা পড়েছে। তাই এই পরিবারকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি যে আপনারা যে যা পারেন সাহায্য সহযোগিতায় এগিয়ে আসুন। যদি বেঁচে যেতে যায় আপনাদের সাহায্য সহযোগিতা। এই ছোট দুটি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি বাচ্চাকে নিয়ে এই পরিবার চালাইতে এবং এই শিশু দুটিকে মানুষ করতে অনেক টাকার প্রয়োজন। পাশাপাশি এর যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এখন একে সুস্থ করাতে হলে অনেক টাকার প্রয়োজন। তো দর্শক, সেহেতু আমি আপনাদের সকলের কাছে আবার অনুরোধ করব যে এই পরিবারকে বাঁচানোর জন্য অবশ্যই সাহায্য সহযোগিতায় এগিয়ে আসুন। এখন আমি কথা বলবো সরাসরি সেই রাজ্জাকের সাথে। তো রাজ্জাক এই বিষয়ে কথা বলবে, আসলে এই সমস্যা কতদিন এবং এখন কি অবস্থা এবং এখান থেকে ডাক্তার কি বলছে ঠিক এই বিষয়ে। তো রাজ্জাক ভাই, আপনাকে যে ডাক্তাররা কি বলছে এবং সেটি নিয়ে আপনি একটু বিস্তারিত বলুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজ আব্দুর রাজ্জাক। আমি দীর্ঘ 10 বছর ধরে এই রোগে আক্রান্ত। আস্তে আস্তে ছোটো একটা টিউমার ছিল, সেখান থেকে ওষুধপত্র বিভিন্ন রকম ডাক্তার দেখাতে কোনো ফল না পাওয়াতে শুধু দীর্ঘদিন রোগ বাড়তে বাড়তে এখন মুখের পুরো মুখটাই টিউমারে আক্রান্ত হয়ে গেছে। ডাক্তারও বলছে ক্যান্সার দিছে। এখন আমি ছোটো একটা দোকানদারি করতাম পুরানো কাপড়ের, সেই দোকানটাও আমার এখন ব্যবসা বাণিজ্য আর কিছুই নাই। আমি খুব অসহায় হয়ে পড়েছি আর নিজের শারীরিক এত অসুস্থতার কারণে হচ্ছে যে আমি এখন কোনো কর্ম করার কোনো ক্ষমতা নাই। আমি ঘরের ভিতর থাকি, সবসময় আল্লাহ আল্লাহ করি, তেলাওয়াত করি। তো আপনাদের সবার কাছে বাধ্য হয়ে সাহায্যের আবেদন করছি। আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমার দুটো সন্তান আছে, এরা কোরআন মাদ্রাসায় পড়তেছে। এদেরকে হাফেজ বানা এবং আলেম বানানোর জন্য আমার উদ্দেশ্য আছে যে এদেরকে বড় কিছু করার জন্য। তো আমার সাধ্য সামর্থ্য নাই, আর নিজেও চিকিৎসা করার মতন কোনো সামর্থ্য না থাকার কারণে আপনাদের দর্শের কাছে সবার কাছে সাহায্যের আবেদন করজোরে আমি আপনাদের সবার কাছে সাহায্য। আসসালামু আলাইকুম। আমি একজন পিতা হয়ে ছেলের জন্য আমি আপনাদের আর কি সাহায্য প্রার্থী। তাই আপনি আল্লাহর হস্তে আপনারা সবাই একটু সাহায্য করলে হয়তো আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আব্বু খুব অসুস্থ, আপনারা আমার আব্বুকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আব্বু অসুস্থ, আপনারা সবাই আমার আব্বুকে সাহায্য সহযোগিত করতে এগিয়ে আসুন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা এই পরিবারের যে সমস্যাগুলি আপনারা দেখতে পারলেন।
এই আজকে আমি আপনাদের কাছে আবারও করজোরে অনুরোধ রাখবো যে আজকের ভিডিওটি নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে। যার পরিপ্রেক্ষিতে আজকের এই অসহায় মানুষটি যদি আপনাদের একটি লাইক শেয়ার এবং কমেন্টস এবং পাশাপাশি আরও 10 জনের সাহায্য সহযোগিতায় যদি আজকে এই পরিবারটি বেঁচে যেতে পারে, তাহলে একটি পরিবার বাঁচবে এই দেশের স্বার্থে। একটি 2টা কোরআনের হাফেজ ইনশাল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতায় হয়তো মানুষের মতো মানুষ হবে, আর তা না হলে হয়তো এই পরিবার ধ্বংস হয়ে যাবে। তো সেহেতু আমি আপনাদের কাছে আবারও করজোরে অনুরোধ করব, আপনারা এই পরিবারকে বাঁচানোর জন্য সকলে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। সকলের প্রতি রইল দোয়া, ভালোবাসা আর পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।